নমস্কার, কেমন আছেন সকলে? ইন্ডিয়ান ব্লগার সুদীপ্তর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত রবিবার, আজকে আমাদের বাড়িতে মনসা পুজো। আমি পুরো পুজোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ অবধি। আপনারাও কিন্তু আমার সঙ্গে থাকবেন এবং আমি মা মনসার কাছে আপনাদের সকলের জন্য আরোগ্য এবং শুভকামনা চাইছি। আচ্ছা, আপনারা কোথার থেকে আমার ব্লগ দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের কার কার বাড়িতে মনসা পুজো হয় এবং কিভাবে হয় আমার খুব জানতে ইচ্ছে করে। তো প্লিজ আমাকে সেই কমেন্টে এগুলো শেয়ার করবেন, আমি খুব আনন্দ পাবো শুনে। আচ্ছা, তার আগের দিন, মনসা পুজোর আগের দিন অর্থাৎ গতকাল ছিল জন্মাষ্টমী। আপনারা তো সবাই জানেন জন্মাষ্টমীর পুজো আমাদের বাড়িতে হয়েছে। তো সেইভাবেই রাধা মাধব সাজানো গুছানোই আছে, আর এগুলো সব মনসা পুজোর জোগাড় হয়েছে। আমাদের বাড়িতে প্রচুর লোক পুজোও দিতে আসে, তাই অনেক দুধ কলাও হয়। মনসা পুজো হওয়ার প্রথমেই আমাদের আগে শিব পুজো হয়। তো এখানে আমাদের যে ঠাকুরমশাই আছেন উনি আগে শিব ঠাকুরের পুজো করছেন, কারণ আজকে অবধিও তো শ্রাবণ মাস আছে। আজকে শ্রাবণ মাসের শেষ। আপনারা তো সবাই জানেন শ্রাবণ মাসের সংক্রান্তির দিন গ্রাম বাংলায় এবং বাংলার ঘরে ঘরে মা মনসার আরাধনা করা হয়। মা মনসা যিনি সর্পের দেবী এবং কল্যাণকারী দেবী, ওনার দয়ায় সন্তান হয়, ওনার আশীর্বাদে ব্যবসায় উন্নতি হয়, ওনার আশীর্বাদে পৃথিবী ধনধান্যে ভরে ওঠে। তো শ্রাবণ মাসের সংক্রান্তির দিন ওনার আরাধনা করা হয়। কিন্তু যেহেতু উনি শিব দুহিতা, তো সেই জন্য শিব ঠাকুরের বা বাবা ভোলানাথের পুজো না করে তো ওনার পুজো কিছুতেই হতে পারে না। সেই জন্যই আমাদের বাড়িতে নিয়ম আগে শিব ঠাকুরের পুজো করে তারপরে মনসা পুজো হয়। আর আমরা তো জানি না, 1 মাস ভরে সারা শ্রাবণ মাস আমরা নিরামিষ খেয়েছি। আমরা 4টা সোমবারে সোমের উপাস করেছি, উদযাপনও দিয়েছি, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আমি। আজকেও আমাদের নিরামিষ, এবং আজকে তো অবশ্যই পুজো, যেহেতু কালকে বাসি পুজো আছে, কালকেও নিরামিষ। তারপরে মঙ্গলবার গিয়ে বুধবারে আমাদের মাছভোগ আছে। আমরা যে সারা শ্রাবণ মাস পদ্মা পুরাণ পড়লাম, এই মনসা পুজোর দিনে কিন্তু পদ্মা পুরাণের এক বিশেষ বিধি আছে। চাঁদ সদাগর তার সমস্ত সন্তান 14 মধুকর এবং তার সমস্ত প্রজাগণকে ধন সম্পত্তি যখন মা মনসার আশীর্বাদে ফিরে পেলেন, তখন কিন্তু মা মনসা বেহুলাকে প্রতিজ্ঞা করিয়েছিল যে সে যখন পৃথিবীতে আসবে, অর্থাৎ এই শ্রাবণ সংক্রান্তির দিন তাকে মনসা পুজো করতে হবে তার শ্বশুরকে দিয়ে, অর্থাৎ চাঁদ সদাগরকে দিয়ে। বেহুলা কিন্তু নিজের কথা রেখেছিল। সে যখন স্বর্গে থেকে লক্ষ্মীন্দরের প্রাণ ফিরিয়ে নিয়ে আসছে, তখন মা মনসা এবং সমস্ত দেবদেবীর কাছে সে প্রতিজ্ঞা করেছিল যে ধরাধামে এসে সে তার শ্বশুরকে রাজি করাবে মা মনসার পুজো করাতে, এবং সে সেটা করিয়েও ছিল। আমরা এখান থেকে কিন্তু একটা শিক্ষা পাই, বলুন, যে আমরা যদি কিছু দৃঢ় পণ করি, সেই রাস্তা যতই কঠিন হোক, কিন্তু আমার পথ যদি সত্যি এবং সাহসের হয়, তাহলে আমি সেই যুদ্ধ অবশ্যই জয় করব। আচ্ছা, বলতে বলতে অনেক গল্পে চলে গেলাম। এখন আমাদের মা মনসার পুজো শুরু হয়ে গেছে এবং মা মনসার প্রাণ প্রতিষ্ঠা চলছে। ঠাকুরমশাই একে একে মায়ের, তার যে অষ্টনাগ আছে তাদের প্রাণ প্রতিষ্ঠা করছে। আমাদের জানেন তো মনসা পুজোর নিয়ম কি? আমাদের একটা নিয়ম আছে যেটা খুব অদ্ভুত নিয়ম। যে ডাল যে হয়, সেই ডাল তো প্রথমে গোটা থাকে, কাঁচাও থাকে, সেটাকে কলাই বলে। সেরকম নিরামিষ 8 কলাই, মানে 8 রকমের ডালের কলাই, যেটা কিনা কাঁচা, ভাজাও হয়নি, ডালও বের হয়নি। তার মধ্যে মুগ, মটর, মট, ছোলা, রাজমা, সোয়াবিনের দানা,
মাসকলাই এবং আরেকটা যেন কি ঠিক মনে পড়ছে না আমার এই মুহূর্তে, এরকম 8 রকমের কলাই দিয়ে ওই মায়ের ভোগ হয়। সেটা বাড়িতে এনে সেটাকে বালু গরম করে সেই কড়াইয়ের মধ্যে সেই একটা করে কলাই দেওয়া হয় এবং সেটাকে নাড়াচাড়া করে যেই সেটা ভাজা ভাজা হয় সেটাকে ছাঁকনিতে নিয়ে ছেঁকে নিতে হয় বালি। ছেঁকে নিয়ে সঙ্গে সঙ্গে পাটার মধ্যে করে দুটা ডলা দিয়ে ডাল বার করতে হয়। এইভাবে 8 রকমের ডাল বের করতে হয় এবং সেটাকে ঝেড়ে পুছে পরিষ্কার করে নিতে হয়। সেটাও উপোস করে করতে হয়। তারপরে সেই ডালটা দিয়ে অন্ন দিয়ে মায়ের ভোগ হয়। কথা বলতে বলতে মায়ের মহাস্নান শুরু হয়ে গেল। আমাদের মূলত মহাস্নান হয় দর্পণে। মহাস্নানের কিন্তু অনেক বিধি আছে, এক একজন মানুষের এক এক রকম বিধি। আমাদের যেমন মহাস্নানের তেল, মহাস্নানের জল এবং মহাস্নানের দশমহাবিদ্যার মাটি, মহৌষধি, তার সর্বরোগ ঔষধি, এইসব দিয়ে মায়ের মহাস্নান হয় এবং অবশ্যই গঙ্গা জল দিয়ে। যদিও কালকে গতকাল অধিবাস হয়েছিল মায়ের, অধিবাসের দিন আমাদের মাকে আমরা সারা বছরের মতো পরিষ্কার করিয়ে নিই। তো সেই দিন অধিবাসের দিন আমাদের মাকে পঞ্চগব্য দিয়ে দুধ, দই, মধু সব কিছু দিয়ে মাকে স্নান করানো হয়। স্নান করানোর পরে মাকে নববস্ত্র পরিধান করানো হয় এবং বিভিন্ন রকম অর্নামেন্টস, ওড়না, মালা সব কিছু দিয়ে সাজানো হয়। কিন্তু বিধিবিধান মতে মায়ের পুজোর দিন আমাদের যে পুরোহিত মশাই আসেন ওনাকে দিয়ে কিন্তু আমাদের মায়ের মহাস্নান হয়। এটা কিন্তু এমনি স্নান নয়, এটাকে মহাস্নান বলা হয়। যাদের বাড়িতে মূর্তি পুজো হয় তারা হয়তো শুনেও থাকবেন বা দেখে থাকবেন, তাদেরও হয় নিশ্চয়ই। তো সেই মহাস্নানটা হওয়ার পরে আমাদের আরতি শুরু হয়। প্রথমে পঞ্চপ্রদীপে মাকে আরতি করা হচ্ছে। আমাদের এখানে মায়ের 4 রকমের নৈবেদ্য হয়। একটা আমান্য, একটা হয় 5টা, একটা হয় 9টা, আরেকটা হয় 108টা। ওই 108টা নৈবেদ্য আমাকে দিতে হয়। এবার মাকে ঠাকুরমশাই বরণ করছেন। আমাদের যেহেতু পাথরের মূর্তি, তো আমাদের তো মায়ের বিসর্জন হয় না, শুধু ঘট বিসর্জন হয় 1 বছর পর পর। ঘরটা আমাদের স্থাপিত, তো সেই জন্য মায়ের বরণ অধিবাসের দিন যেমন হয় আবার পুজোর দিনও হয় চালন নিয়ে। আমাদের এখানে অনেক ভক্তরা আসেন যাদের মনোকামনা মা পূরণ করেন, তো তারা সবাই এই দিনে পুজো দেন। তো এখানে পুজো দিতে দিতে অনেক দুধ কলা হয়ে যায়, তো অত তো দেওয়া সম্ভব হয় না। যাদের যাদেরটা দেওয়া হয় প্রথম হয়, তারপরে পিতলের মাল সাথে করে সবারটা একবারে মাকে নিবেদন করা হয়। আর সেটা পরের দিন কী হয়, সেটা পরের দিন আমরা জলে দিয়ে বিসর্জন দিই। মাকে এখন ফল, নৈবেদ্য, মিষ্টি দিয়ে পুজো দেওয়া হচ্ছে। তারপরে মার পাকা ভোগের পুজো হবে। আমাদের কিন্তু প্রত্যেকটা পুজোতেই যখন যে যে ঈশ্বরের ঠাকুরের বাৎসরিক পুজো হয় তখন কিন্তু শুধু তার ভোগ হয় না, সঙ্গে সঙ্গে সমস্ত দেবদেবীর ভোগ হয়। আপনারা তো আমার সাথে পুজোতে আছেন, দেখছেন। আপনাদের কেমন লাগছে আমাদের বাড়ির এই মনসা পুজো এবং আমার এই ব্লগ, আমাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে যে আপনাদের ভালো লেগেছে। পাখার পরে এবার মাকে চামড়ের বাতাস দেওয়া হচ্ছে। জানেন তো চামড়টা কিসের থেকে তৈরি হয়?
চামরটা কিন্তু হিমালয়ান যে ইয়াক থাকে বা চমড়ি গাই বা বিশেষ করে চমড়ি গায়েরই হয়, তার লেজের যে পুচ্ছ থাকে সেই পুচ্ছটাই কিন্তু চামর। আসলে কি বলুন তো, মায়ের পুজো হচ্ছে, এখানে তো অনেক কিছু জোগাড় করা আছে, তো আমাকে না সাইড থেকে ভিডিওটা করতে হয়েছে। আমি বুঝতে পারছি আপনাদের হয়তো দেখতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু একটু নিজের মতো করে দেখে নেবেন, এটা তো আপনাদেরও পুজো বলুন। এখানে পুজোর আগে না মায়ের ভক্তরা মাকে শাড়ি, শাঁখা সিঁদুর, দুধকলা, মিষ্টি, যার যা মানসা থাকে, কারো যদি কোনো গয়নাগাটি মানসা থাকে সেটাও দেয়। এবার আমরা কিন্তু সেই শাড়িগুলো না মাকে পরাই। এমন নয় যে শাড়িগুলো পুরোহিতকে দিয়ে দেওয়া হয় বা কিছু, পুরোহিতের জন্য আলাদা, মানে মায়ের পুরোহিতের জন্য তো নয়, সেটা আমাদের বাড়ির থেকে দুই তরফে শাড়ি কেনা হয়। একটা আমরা মাকে পরাই, যেটা আমার এখন মাকে পরানো হয়েছে কালকে, আরেকটা থাকে পুজোর জন্য মাকে নিবেদন করার পরে, যেটা পুরোহিতের প্রাপ্য। আর আমাদের এখানে যে ভক্তরা মানত করে মার কাছে যে শাড়ি পরাবো বা শাড়ি দেবো, তারা এসে অনেক সময় জেদ করে যে আমাদের শাড়িটাই পরাও। তো আমাদের যেহেতু বংশের শাড়ি পরিয়ে পুজো হয়, তো আমরা তাদের মন কিন্তু দুঃখ হতে দিই না, আমরা সারা বছর তাদের শাড়িগুলো মাকে পরাই। এখানে দেখুন মায়ের ভোগ এসে গেছে। মায়ের মূলত অন্ন ভোগ হয় শাপলা চচ্চড়ি দিয়ে, আটকলায় যেটা বললাম তার ডাল, তারপরে আপনার লাবড়া, টক, তিতা, খিচুড়ি, খিচুড়ি হয় না মায়ের, পায়েস, সুজি, লুচি, সুজি, চাটনি, করলা ভাজা, 5 রকমের ভাজা, শাক, সব কিছু দিয়ে। আর অন্ন দেবতা যারা আছেন, মা কালী আছে, রাধা মাধব, আরও যারা আছেন, বাবা ভোলানাথ, সবার ভোগ খিচুড়ি দিয়ে হয়। আপনাদের সাথে গল্প করতে করতে যজ্ঞও শুরু হয়ে গেল। আমাদের বাড়িতে কিন্তু ঠাকুরমশাইয়ের সাথে আমিও যজ্ঞতে বসি, এটাই আমাদের নিয়ম। ঠাকুরমশাই বেলপাতা দেবে যজ্ঞে 108টা, আর আমি আহুতি দেব যজ্ঞ সামগ্রী। এত বর্ষাতেও আমাদের কিন্তু কাঠ যে আনা হয় যজ্ঞে, সেটা কিন্তু ঠিকঠাক আনতে হয়। আমরা শুকিয়ে আগের থেকেই প্রসেসড করে রাখি, যাতে কাঠগুলো ভালো মতো জ্বলতে পারে, যজ্ঞটা সুন্দরভাবে সুসম্পন্ন হয়। এবং ঠাকুরমশাই কিন্তু এখানে কাঠের সাথে সাথে যজ্ঞ সমিতিও দিয়ে দিয়েছেন। আমি আপনাদের বলবো, যজ্ঞটা যখন জ্বলে উঠেছে, আপনারা সবাই এই যজ্ঞের শিখার আশীর্বাদ নেবেন। আপনাদের শরীরের যত রোগ শোক মা সব দূর করে দেবে। আমাদের বাড়ির এই পুরো মনসা পুজোটা আপনাদের কেমন লাগলো দেখে, যতটা দেখানো সম্ভব ততটাই আমি দেখালাম, কারণ এতটুকু ব্লগে পুরোটা তো দেখানো সম্ভব হয় না। মেন মেন যে জায়গাগুলো সেগুলোই আমি শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো এবং আপনারা এই পুজোটা দেখে আপ্লুত হলেন কি না, বা কীরকম মনে হলো আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের কিন্তু আরেকটা ভালো কথা বলা হয়নি, আমাদের মনসা পুজোয় কিন্তু যে জিনিসটা ছাড়া চলবে না সেটা হলো শাপলা। একে তো শাপলার চচ্চড়ি করা হয়, আর শাপলা দিয়ে বিনা সুতো, মানে সুতো ছাড়া শাপলাকে দুই দিকে ছাড়িয়ে ছাড়িয়ে তার আঁশ দিয়ে দিয়ে একটা মালা তৈরি করা হয়, এবং সেই মালাটা আমাদের মা মনসাকে পরানো হয়। এই যে নিয়ম, এই নিয়ম আচার কিন্তু সব আমাদের পূর্বপুরুষের থেকে চলে আসছে। আর আমাদের তো নাগ বংশ, তো আমাদের আগে যে কোনো শুভ কাজের আগে আমাদের মনসা পুজো করে নিতে হয়।
আমার ব্লগটা প্রায় শেষের পথে এবং পুজোও প্রায় শেষের পথে চলে এসছে। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের পুজোটা দেখে কীরকম লাগলো অবশ্যই জানাবেন এবং মা মনসা আপনাদের উপরে, সবার উপরে করুণা দৃষ্টি রাখুক। আপনারা স্বামী, সন্তান, পুত্র বা স্ত্রী নিয়ে সুখে শান্তিতে সারা বছর কাটান, এটাই মায়ের কাছে আমার